যখন নিজের হাতে দুধ তোলা হয় তখন মনে হয় প্রকৃতি একেবারে কাছাকাছি আসে। বাজারে দুধের সাথে এর কোনো তুলনাই হয় না। এটা অনেক বেশি ফ্রেশ, ঘ্রাণে ভরা আর আসল স্বাদযুক্ত। নিজের হাতে সংগ্রহ করার কারণে দুধটা শুধু পানিই নয়, এক ধরনের অভিজ্ঞতা হয়ে যায়। এই যে এটা হচ্ছে আজকের ভিডিও। এই যে উনি গরুর দুধ তুলতেছে, এটা হচ্ছে আমার ভাই যেটা গরু ধরে আছে। মানে ওকে জিজ্ঞেস করতেছিল যে আপনি কি পারবেন এটা করতে, আর ও বলতেছিল হ্যাঁ আমি পারি, হ্যান ত্যান এটা ওইটা, কত ভয়ে ভয়ে যে করতেছিল, ভয়ও পাচ্ছিল। আমি বললাম যে তোমার সারাদিন লাগবে, তুমি যদি এত আস্তে আস্তে এই দুধগুলো তুলো। তো যাই হোক, ভাই তারপর বলতেছে যে আপনি একটু সরেন দেখি আমি ট্রাই করে। আসলে বাসায় আজকে বড় মা নাই, তাই একটু কষ্ট হইতেছে। এই দুধ তোলার কাজটা করে বড় মা আর বড় বাবা। তো দুই ভাই মিলে অনেক চেষ্টা করলো, পারলো না। অবশেষে ভাই বলতেছিল যে তুমি সরো, আমি একটু চেষ্টা করি। তারপর এই তো ভাই চেষ্টা করলো, ওর থেকে ভাই অনেক বেটার পারতেছিল। যাই হোক, অল্প কিছু দুধ আজকে সংগ্রহ করলাম খাওয়ার জন্য। তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা কমেন্টে বলবা। আর একটা কথা বলি, এতে একদিকে যেমন গ্রাম্য জীবনের আনন্দ পাওয়া যায়, অন্যদিকে একটা তৃপ্তি হয়। আমি নিজ হাতে দুধ সংগ্রহ করেছি, এখন সেটা আবার খাচ্ছি। যাই হোক, আজকে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এইখানেও দেখো আমি হাসতেছি যে পারলা না, এত চেষ্টা করলা তারপরেও পারলা না। বড় মা থাকলে 2 কেজি প্লাস 3 কেজি দুধ হইতো, আর এখন এই জাস্টকে এইটুকু হয়েছে, প্রায় 1 কেজির মতো। এটা এখন জাল দিতেছি, দিয়ে আমরা 2 ভাই বোন আর হচ্ছে আমার উনি 3 জন মিলে খাবো। বোনটা বাসায় নাই, আসলে ও খাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবো, আমাদের জন্য দোয়া করবা। টাটা, আল্লাহ হাফিজ।